গুড মর্নিং। আজকে ক্লাস 7-এর ম্যাথে শেখানো হবে আসন্ন মান। আসন্ন মান অধ্যায় 10। দেখো, দশমিক সংখ্যার আসন্ন মান নির্ণয়ের পদ্ধতি। কোনো একটা দশমিক সংখ্যা যদি থাকে, সেই দশমিক সংখ্যাটা আসন্ন মানটা কিভাবে নির্ণয় করব, এটা কতগুলো ধাপে আমি বর্ণনা করেছি। এই ধাপগুলো পরপর তোমাদের দেখে নিতে হবে। প্রথমে একটু দেখে নিলেই তারপরে তোমরা নিজেরাই মনে মনে করে নিতে পারবে। প্রথম ধাপ নম্বর 1, কোনো দশমিক সংখ্যার কোনো নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হলে ওই নির্দিষ্ট দশমিক স্থানের ঠিক পরের ডান দিকের অঙ্কটিকে লক্ষ্য করতে হবে। ঠিক পরের ডান দিকের অঙ্কটিকে লক্ষ্য করতে হবে। এটা হলো প্রথম ধাপ, ঠিক আছে। এবার দ্বিতীয় ধাপটা কি না, ওই নির্দিষ্ট দশমিক স্থানে ঠিক পরের ডান দিকের অঙ্কটি যদি 5 থেকে 9-এর মধ্যে হয়, তবে ওই নির্দিষ্ট দশমিক স্থানের অঙ্কটির সাথে 1 যোগ করতে হবে এবং ওই নির্দিষ্ট দশমিক স্থানের পরবর্তী অঙ্কগুলি 0 হয়ে যাবে। এটা গেল 2 নম্বর। এবার 3 নম্বর ধাপ, ওই নির্দিষ্ট দশমিক স্থানে ঠিক পরের ডান দিকের অঙ্কগুলি যদি 0 থেকে 4-এর মধ্যে হয়। আগে বলেছিলাম 5 থেকে 9-এর মধ্যে, এখন বলছি 0 থেকে 4-এর মধ্যে হয়, তবে ওই নির্দিষ্ট দশমিক স্থানের অঙ্কটির কোনো পরিবর্তন ঘটবে না। কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু ওই নির্দিষ্ট দশমিক স্থানের পরবর্তী অঙ্কগুলি 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল 3 নম্বর ধাপ। তাহলে এইভাবে আমরা আসন্ন মান, দশমিক সংখ্যার আসন্ন মান নির্ণয় করব। তোমরা বলবে যে যদি স্বাভাবিক পূর্ণ সংখ্যা থাকে তাহলে তার আসন্ন মান নির্ণয় কি করে করব। সেটা হচ্ছে এইরকম প্রসেসে করা হবে, পূর্ণ সংখ্যার আসন্ন মান নির্ণয়ের পদ্ধতি। হ্যাঁ, এটাও 3টে ধাপে আমি বর্ণনা করেছি। প্রথম ধাপ হচ্ছে কোনো সংখ্যার কোনো নির্দিষ্ট স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হলে ওই নির্দিষ্ট স্থানে ঠিক পরের ডান দিকের অঙ্কটিকে লক্ষ্য করতে হবে। পরের ডান দিকের অঙ্কটিকে লক্ষ্য করতে হবে। এটা গেল প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপ, ওই নির্দিষ্ট স্থানের ঠিক পরের ডান দিকের অঙ্কটি যদি 5 থেকে 9-এর মধ্যে হয়, তবে ওই নির্দিষ্ট স্থানের অঙ্কটির সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করতে হবে এবং ওই নির্দিষ্ট স্থানের পরবর্তী অঙ্কগুলি 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল ধাপ নম্বর 2। এবার গেল ধাপ নম্বর 3। 3-এ কি দেখতে হবে না, ওই নির্দিষ্ট স্থানের ঠিক পরের ডান দিকের অঙ্কটি যদি 0 থেকে 4-এর মধ্যে হয়, যদি 0 থেকে 4-এর মধ্যে হয়, তবে ওই নির্দিষ্ট স্থানের অঙ্কটির কোনো পরিবর্তন হবে না। কোনো পরিবর্তন হবে না, কিন্তু ওই নির্দিষ্ট স্থানের পরবর্তী অঙ্কগুলি 0 হয়ে যাবে। এখানে একটা আমি উদাহরণ দিয়েছি, উদাহরণের সাহায্যে বুঝিয়েছি, দেখে নাও। সংখ্যাটা আছে 4 5 2 1 6 7। 4 5 2 1 6 7 সংখ্যাটির শতক স্থানে পর্যন্ত আসন্ন মান কত? শতক স্থান, শতক স্থান মানে কত? এই একটা হচ্ছে শতক স্থানে আছে। তাহলে আমরা বলেছি কি, এর পরের অঙ্কটিকে আমাদের দেখতে হবে। এর পরের অঙ্কটি কত আছে? 6 আছে। এর পরের অঙ্কটি কত আছে? 6 আছে।
তাহলে কি করতে হবে, এই পরের অঙ্কটি যেহেতু 6 আছে তাহলে কি হবে, এটা 5-এর থেকে নিশ্চিত বড়, তাহলে এটা আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে আসন্ন মান নির্ণয় করার সময়। তাহলে এর আসন্ন মান কত হবে, 4, 5, 2, 1, 6, 7, এইটা হলো আসন্ন মানের চিহ্ন, এটা হলো আসন্ন মানের চিহ্ন। এটা তাহলে আসবে কত, 4, 5, 2, 2, 0, 0। যেহেতু এখানে দশমিক সংখ্যা নেই তাহলে শূন্যগুলোকে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। 4, 5, 2, 2, 0, 0 কীভাবে এলো নিশ্চিত বুঝতে পেরেছ। যেহেতু এটা শতকের ঘরের পরের সংখ্যাটা হচ্ছে 6, 5-এর থেকে বেশি, তাই এই 1-এর সাথে আর 1 যোগ হয়ে যাবে, সেটা হবে 4, 5, 2, 2, 0, 0, আর বাকি দুটো 0 হয়ে যাবে, ঠিক আছে। আসন্ন মানের পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্নটা হচ্ছে 13/17 এর 2, 3 এবং 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত, ঠিক আছে। 13/17 অর্থাৎ 13কে 17 দিয়ে আগে ভাগ করে বা সংখ্যাটাকে আমরা বের করে নেব। 17 দিয়ে ভাগ করলে হচ্ছে এটা দশমিক খেলো, এখানে 0 নামলো, তাহলে হলো 7 দিয়ে গেল, 7 দিয়ে হচ্ছে 119। এবার হচ্ছে কি, তাহলে বিয়োগ কেটে হচ্ছে 110, 6 দিয়ে গেল 102, 102 8 নামলো, তাহলে 80, 4 দিয়ে গেল 68, 4 দিয়ে যাওয়ার পর 12 নামলো, তাহলে 120, 120 আবার 7 দিয়ে গেল 119, আবার 1 অবশিষ্ট রইল, তাহলে এখানে হলো একটা 0 আর একটা 0 নামলো, সেই জন্য এখানে একটা 0 খেয়ে গেল। এবার হলো কি 17কে 5 দিয়ে গেল 85, ঠিক আছে। আমরা 4 দশমিক স্থান পর্যন্ত যেহেতু করব সেই জন্যে এটা একটা 5টা 1, 2, 3, 4, 5, 6টা ঘর নিয়ে নিয়েছি, ঠিক আছে। এইবার আমাদের বার করতে হবে যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 2 দশমিক স্থান 2 দশমিকের পর 2 ঘরে কত আছে 6, তারপরে আছে কত 4, এটা হচ্ছে 5-এর থেকে ছোট, তাহলে ও 6, 7, 0.67 বসে গেল, আসন্ন মান হলো 0.67। এবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে, 0.764, 0.764,705। এই যে সংখ্যাটার আসন্ন মান হচ্ছে কত দশমিক, 3 দশমিক, 3 দশমিকে কত আছে 4 আছে, কত আছে 4 আছে, 4-এর পর কি আছে 7 আছে, যেহেতু এটা 5-এর থেকে বড় তাহলে 4-এর সঙ্গে 1 যোগ হবে, এটা হবে 0.765, ঠিক আছে। এবার হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 0.764,705, এর আসন্ন মান 4 দশমিক স্থানে আছে 7। এবার এর পরের সংখ্যাটা আছে 0, এটা হচ্ছে 5-এর থেকে ছোট, তাহলে হলো 0.7647, ঠিক আছে, আর বাকিগুলো 0 হয়ে গেল। এবার হলো কি 2-এর দাগের অঙ্কটা একটু দেখে নাও। 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে প্রায় কত পয়সা করে পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। এবার তাহলে ছেলে মেয়ের মোট সংখ্যাটা কত আমরা উত্তরে লিখব, 8 + 7 সমান হচ্ছে 15 জন, আর এখানে হচ্ছে 22 টাকা আছে, এটাকে তাহলে পয়সায় রূপান্তরিত করলে 2200 পয়সা, ঠিক আছে, 2200 পয়সা।
এবার প্রত্যেকে কত করে পাবে, 15 দিয়ে ভাগ হয়ে যাবে, 2200কে 15 দিয়ে ভাগ হলে 1 গেল, 15 নামলো, 7 অবশিষ্ট রইল, 70, 4 গেল, 60 হলো, 4 15 60, এখানে হলো 100 এলো, শূন্যটা নামলো, 100 এলো, 6 15 90, আবার হচ্ছে 10 এলো, অবশিষ্ট থাকলো 10, এর জন্য দশমিক খেলো, একটা শূন্য নামলো, তাহলে হলো 6 15 90, আবার হচ্ছে 6 15 90, আবার হচ্ছে 100, 6 15 90, তাহলে এইভাবে 6 6 6 6 6 করে পরপর চলবে। তাহলে এইটাই হচ্ছে এত পয়সা, ঠিক আছে, প্রত্যেকে পাবে এত পয়সা করে। এবার বলেছে যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখো 146 মানে 146.666, এর হচ্ছে 2 দশমিক স্থানের ঘর হচ্ছে 6, তারপরে সংখ্যা কত, তারপরে সংখ্যা হচ্ছে 6, এটা 5-এর থেকে বড়, তাহলে আগের সংখ্যাটার সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে আসবে 146.67 পয়সা প্রায়। ঠিক আছে, আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটা একটু কমেন্টস বক্সে গিয়ে লিখে জানাবে তোমাদের, আর উত্তর পেলে আমি আরও অঙ্ক শেখাতে উৎসাহিত হব। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।